আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক। আমার সাথে আছে স্বাধীন। আমরা বলছি নিউ জার্সি থেকে। গত ভিডিওতে আপনাদেরকে ফ্লি মার্কেট দেখাতে পারি নাই, এখন দেখাবো আজ রোববার। আজ স্বাধীনের ছুটি, কাজেই আমি আর স্বাধীন যাচ্ছি। আমরা যাচ্ছি একটা সেমি রেসিডেন্সিয়াল এরিয়া। তার মানে এটা রেসিডেন্সিয়াল এরিয়া, কিন্তু আবার রাস্তার পাশে পাশে বিজনেস আছে। তো কাজেই আর দেখতে পাচ্ছেন কীরকম সবুজ, দেখলে মনে হয় না যে এটা একটা শীত প্রধান দেশ। আমেরিকার বেশিরভাগ শহরই এরকম, আপনার মেইন রোডের চারিপাশে বিজনেস থাকে, আর তার পিছনেই রেসিডেন্সিয়াল এরিয়া। দু এক ব্লক পিছনে, দু এক ব্লক না, এই যে সামনের শুধু বিল্ডিংগুলো বিজনেস, আর তার পিছনেই সব রেসিডেন্সিয়াল এরিয়া। দেখলেন একটা পাবলিক ট্রান্সপোর্টেশন বাস, লোকাল বাস। It's okay. Oh, they're waiting for someone else to come. They're holding the space. Yeah, they're holding the spot. অনেক লোকজন এসছে, অনেক ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে। আমরা সেই সামার্স পয়েন্ট, আর এটা একটা পানির ট্যাঙ্ক। এটা দিয়ে সমস্ত সিটির পানি সাপ্লাই দেওয়া হয়। সবার বাসায় বাসায় পানির ট্যাঙ্ক না রেখে সমস্ত সিটির জন্যে একটা অনেক বড় উঁচু ট্যাঙ্ক থাকে, সেখানে ফিল্টার করা অথবা পরিষ্কার পানি, ড্রিঙ্কিং পানি, খাওয়ার পানি পাম্প করে রাখা হয়, এবং প্রতিটা বাড়িতে কানেকশন দেওয়া হয় এই পাম্প থেকে, মিনিং এই ট্যাঙ্ক থেকে, এবং সবাই এই ট্যাঙ্কটা শেয়ার করে। এটা সিটি থেকে প্রোভাইড করা হয়। মানুষের আনওয়ান্টেড, অপ্রয়োজনীয় পুরনো জিনিস যেটা তাদের দরকার নাই, সেটা তারা এখানে এনে বিক্রি করে। বিভিন্ন ধরনের পেন। আর গতকাল বলেছিলাম কিছু নাইফের কথা। এই যে নাইফ, পুরনো নাইফ এখানে আছে কয়েকটা, বেশ ভালো। যেমন এটা, এখানে শুধুই যে একদম পুরনো জিনিস বিক্রি হয় তা না, কেউ কেউ আবার নতুন কিছু জিনিসও নিয়ে আসছে, যেমন মোজা অথবা আন্ডারওয়্যার, লঞ্জারে, এই ধরনের কিছু জিনিসপত্র, টি শার্ট, কিছু নতুন নতুন বিক্রি হচ্ছে। বিউটিফুল ডে। এখানে অ্যান্টিক, এই যে অনেক পুরনো দিনের চায়ের কাপ, এগুলো যদি আপনি চান, এগুলো এখানে পাওয়া যায়। লাকি হতে হবে আর কি। Sometimes you can get some really nice stuff that you cannot find. অ্যান্টিক শপে যেগুলো অনেক অনেক দাম, এখানে যে একটা টি সেট একেবারে নতুন এখানে আছে, এখনও বক্সের ভিতরে, হয়তো কেউ কিনেছিল অনেক বছর আগে, কিন্তু ইউজ করে নেই কখনো। See anything? Un hot dog, pero para llenarme tienen que ser 5 hot dogs. Don pocas veces. ¿Qué está haciendo? Un hot dog. Ay, me trae. Le digo, ya compró algo más, un par de tenis cabal también. যাদের টেবিল নাই তারা মাটিতেই সাজিয়েছে যাদের জিনিসপত্র, হাঁড়ি পাতিল, পুরনো অনেক কিছুই পাওয়া যায়। আপনার শুধু একটু ধৈর্য ধরে খুঁজতে হবে। আর এখানে এটা বাংলাদেশে যেমন সেকেন্ড হ্যান্ড জিনিসের ব্যাপারে মানুষের একটা মানে খারাপ একটা আছে, যে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবো, কিন্তু এখানে এটা কিন্তু আসলে কোনো ব্যাপারই না। ভালো হলেই হলো, পরিষ্কার হলেই হলো। এই যে যেমন একটা ক্রিস্টালের বোল, বেশ বড় সাইজের, $5। অনেক সস্তায় সস্তায় পাওয়া যায়, যদি আপনি খুঁজে পেতে পারেন। জায়গা নিয়ে
অনেক বড় জায়গা নিয়ে, যার জন্য এখানে আমাদের বাসা থেকে 1 ঘন্টা দূরে আরও একটা জায়গা আছে যেখানে আপনার শত শত লোকজন আসে তাদের জিনিসপত্র নিয়ে। সেটা অনেক বড়। কাউটাউন একটা জায়গা আছে, আমি গিয়েছিলাম, আগের ভিডিওতে দেখেছেন। আগের ভিডিও বলতে বোঝাচ্ছি যে আগে কোনো এক সময়, বছর 2-3 আগে। আর এখানে আপনি যদি কিছু নাও কিনেন, স্রেফ ঘোরাঘুরির জন্য একটা সুন্দর দিন, সুন্দর জায়গা। আর একটা বড় ব্যাপার হলো আমেরিকান লাইফস্টাইলে, যে আপনার যখন মানুষ বুড়োবুড়ি হয়ে যায়, তাদের ছেলেরা, তাদের মেয়েরা, তাদের নিজস্ব লাইফ আছে, তাদের নিজেদের বাড়ি, তাদের নিজেদের সংসার সাজিয়েছে তারা। সেখানে আপনি বুড়ো হয়ে গেলে অথবা আপনি মরে গেলে আপনার জিনিসগুলো কই যাবে? তাদের ঘরে তো জায়গাও নাই আপনার জিনিস নেওয়ার। তো কাজেই আত্মীয় স্বজন যুক্তি এখানে তেমন নাই। এখানে আত্মীয় স্বজনও তাদের পুরনো জিনিস কেউ পছন্দ করে না, অথবা তাদের যেহেতু নিজেদের জিনিস অলরেডি আছে, তারা অন্য কারো জিনিস পড়ছে, জার্মানি ওয়াও, তারা লাইক করে না। কাজেই তখন সেই জিনিসগুলো অনেক সময় এখানে আসে, এই বিভিন্ন ফ্লি মার্কেটে বা আপনার গারাজ সেলে, সব জায়গায় ফ্যামিলি সেগুলো বিক্রি করে দেয় তখন। আরেকটা ব্যাপার হলো, যারা এখানে আসে, যারা বিক্রি করতে আসে অথবা যারা কিনতে আসে, সবাই কিন্তু বিক্রি করতে আসে না, কিনতে আসে না, জাস্ট একটা দিন বাইরে সময় কাটালো, কোন একটা কারণ এখানে আসার, বের হওয়ার ঘর থেকে। এখানে আজকে আসলে তেমন কিছুই নাই, বেশিরভাগই জাস্ট জাঙ্ক, ওল্ড স্টাফ, ওল্ড বাট রিয়েলি নট রিয়েলি ইউজফুল। তো বাংলাদেশি যারা নতুন এদেশে আসে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো রিসোর্স হতে পারে, সস্তায় কম দামে সংসার শুরু করার জন্যে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে, এবং আসলে এর মধ্যে কোনো শেম নাই, এটা লজ্জার কিছুই নাই। এটা আপনার পরে যখন আপনার সময় হবে তখন আপনি ভালো জিনিস কিনবেন। আর এগুলো তো খারাপ জিনিস না। আপনার যেমন এটা ল্যানাক্সের তৈরি, আমেরিকার সারা পৃথিবীতে নাম করা একটা জিনিস, $10 সব থাকলে কিনতে পারে কেউ। অনেক এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম, কিন্তু আসলে সবই চাক, ভালো কিছুই নাই। ল্যানাক্সের ওই কয়েকটা পিস সুন্দর ছিল, কিন্তু অনেক দাম চায়, কিছু পাই না পাই। ও কোথাও আগুন ধরেছে। এখানে কোনো অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস বা ট্রাক, এগুলো যদি হর্ন বাজায়, আপনার রাস্তার পাশে চলে আসতে হবে, তাকে রাস্তা খালি করে দিতে হবে যেন সে যেতে পারে, না হলে আপনার লাইসেন্সই বাতিল হয়ে যাবে। বাংলাদেশে পেশেন্ট নিয়ে অ্যাম্বুলেন্স প্যাপু প্যাপু করে, কেউ সরে যায় না, অথচ এটা বুঝে না যে একদিন সেও থাকতে পারে সে অ্যাম্বুলেন্সের ভিতরে, এবং অনেক পেশেন্ট মারা যায় বাংলাদেশে, হাসপাতালে পৌঁছতে পারেনি। ভেরি আনফরচুনেট। নিজেদেরটাই দেখি, আরেকজন মানুষের যে কনভিনিয়েন্ট হতে প্রবলেম থাকতে পারে অথবা তাদের কনভিনিয়েন্সটা আমরা কখনোই হিসাব করি না, এবং এটাই কিন্তু আমাদের পিছিয়ে রেখেছে। আমরা যে উন্নত হতে পারবো অথবা পৃথিবীর সাথে মিশতে পারবো অথবা বিশ্বমানের হতে পারবো, তার বড় বাধা হলো এই যে আমরা একেবারেই মানে খুবই এক্সট্রিমলি স্বার্থপর। এবং এটা অনেক দুঃখ নিয়ে বললাম, এটা বদনাম করছি না, বাস্তবতা। বলেছিলাম একটু আগে যে মানুষ মারা গেলে তাদের বাড়ির সব জিনিসপত্র, আত্মীয় স্বজন, ছেলেমেয়েরা যারা আছে বিক্রি করে দেয়। এই যেরকম একটা বাড়িতে এসেছি যেখানে বাড়ির সব কিছু বিক্রি করে দিচ্ছে, তাদের 50, 60, 70 বছরের ব্যবহৃত সব জিনিসপত্র, হয়তো ছেলেমেয়েরা 1-2 পিস রেখেছে স্মৃতি হিসেবে, বাট বেশিরভাগ বিক্রি করে দিচ্ছে, কারণ এগুলি রাখবে কোথায়? Oh, they made that. It's pretty cool.
কত কষ্ট করে বানিয়েছিল, এটা এখন কোনো স্ট্রেঞ্জার কিনে নিয়ে যাবে যদি নেয়, না হলে সব ফেলে দিবে ট্রাশে। সমস্ত বাড়ি ভরা তার কত জিনিস, আই মিন কত শখের, বাট সে মরে গেছে। এগুলো এখন অচেনা মানুষরা এসে কিনে নিয়ে যাবে। কত টাকা দিয়ে না কিনেছিল সেটা, ফক্স। ওয়াও। যে মহিলা, ওখানে একজন মহিলা ছিলেন, তার হাজব্যান্ড আগেই মারা গেছে, তো তার নাতনি টাতনি ওরা হেঁটে বেড়াচ্ছিল বিভিন্ন আইটেম এবং বলছিল যে ও মাই গড এটা আমার গ্র্যান্ডমায়ের কত প্রিয় ছিল, ও মাই গড এটা সে কত যত্ন করতো। দেখা গেল যে সে ব্যবহার করে নাই, যদি ভেঙে যায় এই ভয়। তো এইটা ঘুরে এই বাড়িতে যে আসলে আমার মন খারাপ হয়ে গেল যে মানুষের লাইফ কতক্ষণ হচ্ছে আমরা জানি, কিন্তু এটাকে কম্প্রিহেন্ড করা, আমরা একটা জিনিস জানা আর সেটাকে বোঝা, দুইটা কিন্তু এক জিনিস না। তো তার সারা জীবনের কালেকশন ওপেন টু দ্য পাবলিক, কারণ কার বাসায় নিয়ে যাবে এত জিনিস? সবার বাসাতেই তো তাদের নিজস্ব জিনিসে ভরা, একটা সমস্ত সংসারের জিনিস। কাজে এগুলো তো আসলে বিক্রি করা অথবা দিয়ে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। বাংলাদেশে তো ছেলেমেয়েরা নিয়ে নেয় অথবা আত্মীয় স্বজন মিলেমিশে নিয়ে নেয়। এখানে এখন বাকি জিনিসগুলো কি হবে? এখানে আসলে ফার্নিচার, জানালা, পর্দা থেকে শুরু করে সব কিছুই বিক্রি হবে, এবং বিক্রি হওয়ার পর যেগুলো বিক্রি হবে না সেগুলো ক্লিনিং সার্ভিস এসে সমস্ত বাড়ি পরিষ্কার করে দেবে, তারপর এটা বিক্রি হবে। বাড়িটা বিক্রি হওয়ার পর ফ্যামিলির সবাই যারা যারা পায়, ভাগ পায়, তারা এটা শেয়ার করবে সে টাকাটা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, আমি কিন্তু এভাবে দেখি না। আমার মনে হয় যেন নীল আকাশে একটা বাগান, সেখানে সাদা ফুল ফুটেছে। আশা করি এনজয় করেছেন এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।